Hello guys, welcome to my channel. তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বোরোটো মাঙ্গা চ্যাপ্টার 8। আমি জানি আমি একটু লেট করে ফেলেছি, বাট এটাও জানি যে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। লং টাইম ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। সো তোমরা যত পারো ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। সো আর দেরি না করে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো চ্যাপ্টারের ফার্স্টে মানে কভারে আমরা দেখতে পাই জোরাকে, যে শুধুমাত্র দাঁড়িয়ে আছে। তারপরে সেকেন্ড পেজে আমরা দেখতে পাই বোরোটো এবং মিস্কির ফাইটকে। বোরোটো এবং মিস্কির ফাইট ইরাতা শিনেগানের মাধ্যমে দেখে ফেলে, যেখানে বোরোটো মিস্কিকে বলে যে আমি তোমার সান অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে টু রিপ্লেসমেন্ট। সো তুমি আমার সাইডে চলে আসো, আমি অনেকদিন ধরেই তোমার জন্য ওয়েট করছি। ওইদিকে ইরা তো বোরোটোকে দেখে একদম ক্রাশ খেয়ে যায় এবং সে বলে যে হি ইজ সো কুল, এটা কিভাবে হচ্ছে। তারপরে সেখানে কাওয়াকি চলে আসে। কাওয়াকি ইরাকে বলে যে ইরা তুমি কি করছো, আমাদের মিস্কিকে খুঁজে বের করতে হবে। সো তুমি ট্রাই করো তাকে খুঁজে বের করার। এবং বোরোটো আমার মতে এখান থেকে গায়েব হয়ে গেছে। ইরা তখন বলে যে আমার একটু সময় লাগবে। তখন ডেল্টা কাওয়াকিকে বলে যে কাওয়াকি তুমি সাথে একটু ভালোভাবে কথা বলো, বেশি অ্যাটিটিউড দেখিও না, ইটস রিয়েলি পিজিং অফ মি। কাওয়াকি তখন বলে যে এতে আমার কোনো যায় আসে না, আমি তো এমনই, আর তোমার যদি এগুলো ভালো না লাগে তাহলে এগুলো এনজয় করো, তুমিও মজা পাবা। দেন ইরা বোরোটোকে পেয়ে যায়। সে বলে যে আই গট হিম ইন দ্য সাউথ। কাওয়াকি বলে যে আমি এখনই যাচ্ছি তার কাছে, লেটস গো ডেল্টা। দেন ডেল্টা এটাকে বলে যে আমি যাচ্ছি, বাট তাকে আমি বুঝিয়ে দেবো। ইরা তখন বলে যে থ্যাংক ইউ ডেল্টা চান, টেক কেয়ার অ্যান্ড প্লিজ কাওয়াকির উপর নজর রেখো। তার নেক্সট প্যানেলে আমরা দেখতে পাই কাওয়াকি এবং ডেল্টাকে উঠতে। ডেল্টা তখন কাওয়াকিকে বলে যে আমার কথা শোনো, তোমার কারণে যদি এটার চোখে কোনো রকম পানি যদি আসে আমি তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে আমি শিওর মেরে ফেলবো। কাওয়াকি তখন বলে যে এগুলো তো আমার কোনো যায় আসে না, আমার প্ল্যান শুধুমাত্র আমার নিজের থ্রেডকে শেষ করে ফেলা, আর কিছুই না। তারপরে নেক্সট প্যানেলে আমরা দেখতে পাই জুরার যে ক্ল বিম, মানে তার কন্ট্রোলে যে ক্ল বিমটা ছিল সেটা কোনোয়ার মধ্যে চলে আসে। তার পরের সিনে আমরা দেখতে পাই বোরোটো এবং শিকামারু দুজনের মধ্যে কনভারসেশন চলছিল। তারা কথা বলছিল যে এইসব সেন্সগুলা তাদের ইগোকে রিওকেন করতে যাচ্ছে এবং তারা ডিভাইন বিস্টকে ইভলভ করতে যাচ্ছে। শিকামারু তখন বলে যে তাহলে আমরা কি সবাই শেষ হয়ে যাব, এগুলো যদি হয় তাহলে আমাদের কি হবে। বোরোটো তখন বলে যে কাওয়াকি বা আমাকে সেই সেন্সরা যদি আমাদের ইগোকে স্যাক্রিফাইস করে দেয় তাহলে তারা চাক্রা ফুড ক্রিয়েট করতে পারবে এবং তারপরেই তারা এই প্ল্যানেটকে ডিস্ট্রয় করতে পারবে। শিকামারু তখন বলে যে আমাকে একটা বিষয় বলো, এই সেন্সরা এক একজনকে ধরে ট্রিতে কনভার্ট করে দিচ্ছে, যেমনটা লাস্ট টাইম মোয়েগি হয়েছিল, তো এইগুলো হচ্ছে কিভাবে। বোরোটো তখন বলে যে এই বিষয়টা আমি নিজেও বুঝতে পারছি না, কারণ তারা যাদেরকে টিতে কনভার্ট করছে তাদের চাকরা অ্যাবজর্ব করে নিচ্ছে, যেমন মোয়েগি, বাক, সাসকে, এই সবাই চাকরা তারা অ্যাবজর্ব করছে। এরপরে তারা কিন্তু মারা যায়নি এবং তারা একটা অবজেক্টের মতো তাদের জন্য কাজ করছে, বাট এমনটা কিভাবে হচ্ছে এটা তো আমিও বুঝতে পারছি না। দেন কাওয়াকি শিকামারুর সাথে কানেক্টেড হয়। দেন ইডা বলে যে লর্ড এইড, কাওয়াকির পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ আছে। দেন শিকামারু বলে যে গিভ মি এ মোমেন্ট। দেন সে বলে যে আমার কাছে এখন আর কোনো টাইম নেই, কারণ বোরোটো আমার সাথে কানেক্টেড আছে, তো আমি এর সাথে এখন ডিসকাশন করতে পারবো না। দেন ইনা বলে যে এতে কোনো প্রবলেম নেই, কারণ তুমি ছাড়া কেউই তোমার কনভারসেশন শুনতে পারবে না। দেন শিকামারু তখন তাকে বলে ঠিক আছে তাহলে আমাকে কানেক্ট করে দাও। দেন কাওয়াকি বলে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে। যাই হোক, এটা বোরোটো লোকেশন বের করে ফেলেছে এবং আমি সেদিকেই যাচ্ছি। ডেল্টা এবং আমি তাকে ধরার জন্য একটা প্ল্যান বানিয়েছি এবং এবার সে আমাদের হাত থেকে বেরোতে পারবে না। শিকামারু তখন বলে যে কাম ডাউন, সে তো মাত্রই আসছে এবং এই মুহূর্তে আমাদের কাছে কোনো ব্যাকআপও নেই, সে কিছু একটা করেও ফেলতে পারে। কাওয়াকি তখন বলে যে আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করো, আমি তাকে হারিয়ে দেব। তারপরে বোরোটো বোঝা যায় যে তার এখন এখান থেকে চলে যেতে হবে, কারণ সে কাওয়াকির সাথে ফাইট করতে চায় না। তারপরে বোরোটো বলে যে লর্ড এইট, আমাদের সাক্ষাৎ আবার হবে এবং তারপর বোরোটো ফ্লাইং নাইজেন জুৎসু ইউজ করে এবং সেখান থেকে চলে যায়। শিকামারু তখন মনে মনে কাওয়াকিকে তারপরে আমাদের আবার কাওয়াকি এবং ডেল্টাকে দেখানো হয়। আমরা দেখতে পাই তারা দুজন যাচ্ছিল, তখন হঠাৎ করে কাওয়াকি এক জায়গায় থেমে যায় এবং বলে যে এটা কিভাবে হলো, সাডেনলি তার চাকরা ভ্যানিশ হয়ে গেল কিভাবে, কারণ সে যদি তার চাকরা ভ্যানিশও করে ফেলেন তারপরে আমি তাকে ডিটেক্ট করতে পারবো, বাট তারপরেও কিভাবে। দেন কাওয়াকি ভাবে যে সে কি জানতে পেরে গেল আমি তার কাছে আসছি। ডেল্টা তখন বলেছে আসলে কি এটা হয়েছে। তারপরে সিনে আমাদের মিস্কিকে দেখানো হয়। মিস্কি আসে এবং সেখানে ইডা এবং ডায়মন্ড দাঁড়িয়ে ছিল। মিস্কি তখন বলেছে আমি জানতাম না যে তুমি এখানে আছো। এরা তখন বলেছে আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি যে তুমি কাওয়াকির সাথে এমনটা করবে। মিস্কি তখন বলে যে সে কি আমার উপর রাগান্বিত। এরা তারপরে বলে যে তুমি গিয়েছিল বোরোটোর কাছে তার সাথে ফাইট করার জন্য এবং কাওয়াকি আমাকে বলেছিল আমি যেন তোমাকে ডিটেক্ট করি, মানে তোমাকে খুঁজে বের করি, তো আমি যদি বোরোটোকে খুঁজে বের করতাম তাহলে আমার উপর সন্দেহ আসতো। কাওয়াকি এটা বলতো যে তুমি আগে থেকে এটা করতে পারতা, বাট তুমি করোনি। মিস্কি তখন বলেছে আমার মনে হয় না এগুলো বলা জরুরি ছিল, বাট তারপরে আমি বলেছি। আর সত্যি বলতে আমি তোমার সাথে মিট করার আগে আসলেই জানতাম না যে লাভ জিনিসটা আসলে কি।
দেন ইডা তখন বলে যে তুমি বলতে কি চাচ্ছ, তুমি কি আমার সাথে ফ্লার্ট করার ট্রাই করছো? আমার কাছে মনে হয় এটা তোমার জন্য অনেক বড় একটা বিগ মিস্টেক। মিস্কি বলে যে উইদাউট ইউ আমি এটা বুঝতেই পারতাম না যে আসলে লাভ কি হয়। এই ইমোশনটা আমার কাছে একদমই আলাদা রকমের। ডায়মন্ড তো শুধু এগুলো চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। মিস্কি তখন বলেছে হ্যাঁ আমি একজন আর্টিফিশিয়াল হিউম্যান যার কাছে লাভ মানে কিছুই না, বাট আমি এটা বুঝতে পারছি না যে আমি আসলে কি। আর আজকে আমি এটাও জানতে পেরেছি যে এতে কোনো যায় আসে না যে আমার সানকে আমি নিজেই সেই কাজগুলো সব করতে পারবো এবং নিজেকেই নিজে চেঞ্জ করতে পারবো, যেটা আমার লাইফে ম্যাটার করে। এবং এখন পর্যন্ত যে জিনিসগুলো হয়েছে সেগুলো আমার কাছে মনে হয় একটা পয়েন্টলেস। এবং হ্যাঁ আজকে আমার মনে হচ্ছে আমি কিছু একটা, আমি কাউকে প্রোটেক্ট করার জন্য এখানে আসিনি, আমিও একজন হিউম্যান এবং আমারও সবকিছু হারিয়ে ফেলার দুঃখ হয়। এটা তখন মিসিকে একভাবে দেখেই যাচ্ছিল এবং বলে যে সম্ভবত বোর্ডও তোমার হেল্প করেছে নিজেকে জানার জন্য। মিসকি তখন বলে যে আমি জানি এগুলো আমার বলা ঠিক হয়নি, বাট এখন এটা বলাও জরুরি। তারপরে মিসকি এটাকে বলে যে আমার এখন মনে হচ্ছে তোমারও সিচুয়েশন আমারই মতো, তুমিও তো ওইটাই করছো যেটা আমি করছি। আমিও কাউকে হেল্প করতে চাই, তুমিও কাউকে হেল্প করতে চাও এবং এটা করার জন্য তোমার কাছে কিন্তু কোনো রিজনও নেই। সো এটা কোনো লাভ না। এটা তখন বলে যে কি এটা লাভ না, এবং আমার জন্য এটা তো অনেক সিম্পল, যে কেউ আমার পাওয়ারের মাধ্যমে তোমাকে লাভ করতেই পারে, বাট অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসা এটা আলাদা জিনিস। এবং একমাত্র কাওয়াকি যাকে আমি ভালোবাসি সে আমাকে অ্যাকচুয়াল ভালোবাসবে। সে যদি আমার কেয়ার করে তাহলে সেটাও অরিজিনালি হবে, নাকি আমার পাওয়ারের জন্য হবে। সিম্পলি ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মিসকি তখন বলে যে তুমি ঠিকই বলেছ, আমি এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। মিসকি তখন বলে যে আমি এখন অনেক ভয়ের মধ্যে আছি, কারণ আমি এমন একটা জিনিস বের করেছি যাকে আমি বিলিভ করতাম অ্যাকচুয়ালি সে আসলে বিলিভ করার যোগ্য ছিলই না। যাকে আমি আমার সান মানছিলাম সে আসলে আমার সানই না। মিসকি বলে যে আমি অনেক ভীত আমার সানকে হারিয়ে ফেলার জন্য, এরপরে আমার কি হবে। আমি তো এটাই জানতাম যে আমার সান কাওয়াকি, বাট এই বিষয়ে আমি কখনোই ভাবিনি যে আসলে সে কি আমার সান। এরা তখন বলে যে তুমি কি এটা বলতে চাচ্ছ আমিও কোনো ভুল করেছি আমার অরিজিনাল লাভকে খুঁজে বের করতে? মিসকি তখন বলে যে আমি এই বিষয়ে জানি না এবং এই বিষয় নিয়ে আমি তোমাকে প্রেশারাইজ করতেও চাই না। এবং আমরা দেখতে পাই এটা একদম পুরো শকে চলে আসে, আসলেই কি এটা। তারপরে এটা বলে যে আমার এখন বোর্ডের সাথে কথা বলতে হবে। তারপরে নেক্সট প্যানেলে আমরা দেখতে পাই সেই ক্লব রুমটা তার জায়গা মতো পৌঁছে গিয়েছিল যেখানে তার যাওয়া দরকার ছিল, যেটা হচ্ছে কোনোয়া ভিলেজের বাইরে। তারপরে আমাদের দেখানো হয় জোরা এবং হিদারিকে। জোরা তার বেসমেন্টে বসেছিল এবং তার পিছে আমরা একটা কিউবকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই সে সেই কিউবের মধ্যে চলে যায়। দেন জোরা একদম সেই ক্লব রুমের মধ্যে থেকে বের হয় এবং তার সাথে সাথে সাসকেও সেখানে চলে আসে। তারপর তারা দুইজনেই কোনোয়া ভিলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তারপরে প্যানেল চেঞ্জ হয় ইনোর দিকে। ইনো তখন শিকামারুকে বলে যে তোমার কি এটা আসলে বিশ্বাস হয় বৌড়ো যেগুলো বলেছে সেগুলো সব সত্যি? শিকামারু তখন বলেছে হ্যাঁ আমি জানি এটা একটা টপ সিক্রেট মিশন, বাট তারপরে আমার এই জিনিসের উপর বিলিভ করতে হবে, এটা অনেক জরুরি। ইনো তখন বলেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বাট আমার তোমার জন্য অনেক চিন্তা হয়। তারপর একটা শিনোবি শিকামারুকে বলে যে লর্ড 8 এখানে কিছু ভিজিটর এসেছে এবং তাদের যে চাকার সিগনেচার সেটা একদমই অন্যরকম। দেন আমরা দেখতে পাই জুরা এবং হিদারি দুজনই কোনোয়া ভিলেজের মধ্যে আসছিল। যে শিনোবিটা শিকামারুর সাথে কথা বলছিল সে বলে যে তাদের মধ্যে একজনকে সাসকে উচিয়ার মতো দেখতে লাগছে এবং সাসকের চাকার সিগনেচার দেখে সারাদাও একটু অবাক হয়ে যায়। সে ভাবে যে এটা কিভাবে হচ্ছে। দেন হিদারি জোরাকে বলে যে হোয়াট ইজ নারুটো উজুমাকি। জোরা তখন বলে যে দেখো আমার এক্সাক্ট লোকেশন তো জানা নেই, বাট সে এখানে আশেপাশে কোথাও আছে। দেন কিছু শিনোবিরা আসে তাদেরকে আটকানোর জন্য। সেই শিনোবিরা বলে ডোন্ট মুভ, তোমরা এভাবে কোনোয়া ভিলেজের মধ্যে আসতে পারো না, আর তোমরা যদি তারপরেও চলে আসো তাহলে তোমাদের শত্রু হিসাবে ধরা হবে। তার মধ্যে থেকে একজন বলে যে তুমি এর সাথে কি করছো সাসকে উচিয়া, এবং তুমি ভিলেজে কবে আসলা? দেন শিকামারু অ্যাটেনশন হয় এবং এটার সাথে কথা বলে, কারণ এটাই তার সাথে কানেক্ট করার জন্য ট্রাই করছিল। বাট শিকামারু এটাকে না করে দেয়। সে বলে যে এখন আমার কাছে টাইম নেই, কিছু মানুষ কোনোয়া ভিলেজের মধ্যে ঢুকে গেছে, সো আমরা পরে কথা বলবো। তার পরের প্যানেলে আমরা দেখতে পাই হিদারি এবং জোরা সেই শিনোবিগুলোকে খুব খারাপভাবে মেরে ফেলে। তারপরে জোরা একটা বুক স্টোর দেখতে পাই। দেন হিদারি এবং জোরা সেই বুক স্টোরের মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে তারা একটা জিনিস খুঁজতে থাকে যেটার মাধ্যমে তারা জানতে পারবে নারুটো উজুমাকির বিষয়ে। দেন হিদারি জোরাকে বলে যে আমরা কি এখানে নারুটো উজুমাকিকে খুঁজে পাবো, মানে একটু মজা করে বলে। তারপরে তারা দুজনে যখন বুক স্টোর থেকে বাইরে আসে তখন তাদের উপর অ্যাটাক শুরু হয়ে যায় এবং সে অ্যাটাকটা করে কাওয়াকি। কাওয়াকি এখানে এসে ব্ল্যাক রডের মাধ্যমে হিদারির উপর অ্যাটাক করে। দেন হিদারি সেই অ্যাটাককে ডাচ করে এবং উপরে জাম্প করে। তারপরে কাওয়াকি হিদারিকে একটা কিক মারে এবং হিদারি দৌড়ে গিয়ে পড়ে। কাওয়াকি তারপরে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো এবং তোমরা কোনোয়া ভিলেজের মধ্যে এভাবে আসতে পারো না? জোরা তখন বলে যে তুমি এভাবে ফাইটও করতে পারো না কোনো বুক স্টোরের সামনে, তোমার মধ্যে কোনো শৃঙ্খলাবোধ নেই নাকি? তারপরে জোরা উড স্টাইল জস্তুর মাধ্যমে কাওয়াকি ক্যাপচার করে নেয় এবং যখনই জোরা কাওয়াকিকে কিক মারতে যাবে ঠিক তখনই কাওয়াকি নিজেকে শিং করে এবং জোরার কিকটা গিয়ে শুধুমাত্র সেই উডগুলার উপরে গিয়ে লাগে। দেন কাওয়াকি জোরার পিছে চলে আসে এবং সে জোরার উপর অ্যাটাক করে দেয়, বাট জোরা তাকে জোরে একটা ঘুষি মারে। তারপরেই কাওয়াকি বুঝতে পেরে যায় যে এর সাথে আমি ম্যাচ করতে পারবো না। জোরা তারপরে বলে যে আমি তোমাকে মারতে চাই না ওসুকি, সো কাম ডাউন। জোরা কাওয়াকিকে একটা ঘুষি মারে, কাওয়াকি উড়ে গিয়ে একদম দূরে পড়ে
তারপরে জোরা আকাশে উড়ে যায় এবং সে খুঁজতে থাকে যে নারুটো উজুমাকি আসলে কোথায়। জোরা তখন বলে যে হেই হিতারি, তাকে আমি খুঁজে পেয়েছি, সে এখানে আশেপাশে কোথাও আছে। তারপরে জোরা বলে যে সে টেল বিস্টের একটা হোস্ট এবং সে নারুটো উজুমাকির বিস্টের চাকরাও চেঞ্জ করতে পারে। তারপর নেক্সট প্যানেলে আমরা সারাদা এবং সুমিরিকে দেখতে পাই, যারা দৌড়ে এদিকেই আসছিল কারণ সারাদা তার ড্যাডের চাকরা চেঞ্জ করতে পারে। শিকাটা তখন বলে যে তোমরা ভয় পেও না, এ সাসকে এবং সে বোর্ডোর সাথেই ছিল এবং সে একজন ট্রেটার, সো আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং তাকে অবশ্যই আটকাতে হবে। তারপরে ইনোজিন মানে যে ইনোর ছেলে, সে হিমাহারিকে বলে হিমাহারি আমি তোমাকে প্রোটেক্ট করব। তখন টিম 10 এবং হিমাহারির সামনে জোরা চলে আসে এবং তাকে দেখে সবাই শক হয়ে যায় এবং জোরার পিছে দাঁড়িয়েছিল হিদারি। হিদারি তখন জিজ্ঞাসা করে যে এদের মধ্যে নারুটো উজুমাকি কে। জোরা তখন বলে যে এটা কিভাবে হতে পারে, সে তো এখানে নেই, বাট তার চাকরা আমি চেঞ্জ করতে পারছি। মানে জোরা চেষ্টাই করছিল টেল বিস্টের চাকরাকে এবং সেই চাকরাটা হিমাহারির মধ্যে। আমার তো এখন ডাউট হচ্ছে কোরামা এবং হিনাতার উপরে। তো তারপরে আমাদের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।